এখন আসুন আমার নবীর মর্যাদা আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। আমার নবী ডাক দিয়া কই, আমার উম্মতরা তোমরা শুনো, আল্লাহ তাআলা আমাকে এমন 6টা মর্যাদা দান করেছেন, যেই 6টা মর্যাদা আমার আল্লাহ অন্য কোন নবীদেরকে দান করে নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কোন 6টা মর্যাদা আল্লাহ আপনাকে দান করেছেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা, আমার আল্লাহ আমাকে এই 6টা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো, আমার আল্লাহ এই সৃষ্টির শুরু থেকে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, যা কিছু গড়বেন, আমার আল্লাহ সব কিছু সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে আমার আল্লাহ সব কিছু আমাকে জানিয়ে দিয়েছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আমরা বলি আমার নবী গায়েবের খবর দেওয়ালা, কারণ নবীকে গায়েব দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। আচ্ছা, আপনারা কি কোনো সময় শুনেছেন আমরা এই কথা বলেছি যে নবীর পাওয়ারে তিনি গায়েবের খবর জানে? কোনো সময় বলেছি? কোনো সময় আমরা বলি নাই। আল্লাহ নবীকে গায়েবের ইলম দান করেছেন, এই জন্য আমার আল্লাহ জানে কথা, আমার নবী জানে কথা। কোন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বুজিরাম, আসুন আর একটু সামনের দিকে যাই। এরপরে যেই মর্যাদা আমার নবীকে আল্লাহ দান করেছেন, আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে শোনো শোনো শোনো, আমার আল্লাহ আমাকে এমন আরেকটা মর্যাদা দান করেছেন। আমি নবীকে এমন একটা রূপ আল্লাহ দিয়েছেন, এমন একটা চেহারা দিয়েছেন, যেই চেহারা দান করার কারণে কোনো কাফের মুশরিক আমি নবীর সামনে এসে কোনো দিন আমি নবীকে কেউ মারতে পারে নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উমর আমার নবীকে মারতে আসছিল। সম্মানিত মুসল্লিন কিরাম, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে এই বরকতময় মাসে, যে মাস হলো আমার নবীর শুভ আগমনের মাস, এই বরকতময় মাসে, বরকতময় সময়ে দুনিয়াবী সকল কাজ কর্ম থেকে আমাদেরকে বিরত রেখে আমাদেরকে অতি মায়া করে এই মসজিদে আসার, বসার, জুমার নামাজ আদায় করার সেই তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া তার উচ্চ আওয়াজে একবার করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম ওই প্যারা নবীর নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, এই মাহে রবিউল আউয়াল মাসে যেই নবীর আগমন না ঘটলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। সে আখিরি নবীর উম্মত হিসাবে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমরা নবী হয়ে এই দুনিয়াতে আসতে চাই না, আমরা বড় ধন্য হয়ে যেতাম যদি তুমি আমাদেরকে আখির নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইতা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সকল নবীগণ দরখাস্ত করেছেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অতি মায়া করে, মহব্বত করে সেই শেষ নবীর, আখির নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য ওই রব্বে কারিমকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে একবার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এই মাসটা রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখ আমার নবী সরকারে দো আলম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন। এই মাসের মধ্যে বেশি বেশি শানে রিসালাতের উপর আলোচনা শোনা উচিত আমাদের। কথা কোন ঠিক না বেঠি? সেই ধারাবাহিকতায়
আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী আপনার নবীর মর্যাদা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার, সবাইকে আমি সহ আমল করে সেই তৌফিক দান করে। সকলে পড়ে আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নরসিংদীরাই পোড়া, আমার পিরিপুরের বাবারা, আমার যুবক ভাইরা, এই রবিউল আউয়াল মাসের এই জুমার মধ্যে আমরা হাজির হয়ে গেলাম। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার নবী আপনার নবী সরকার দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে শুভ আগমন করেছেন। আমার পীরপুরের বাবার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, ওই নবীর আগমনে আমরা খুশি নাকি বেজার? সেই নবীর আগমনে আমরা খুশি, সেই নবীর আগমনে আমরা আনন্দিত। কি জন্য আমরা আনন্দিত? একটাই মাত্র কারণ, যেই নবীর আগমন না ঘটলে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না। যেই নবীর আগমন না ঘটলে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করতেন না। যেই নবীর আগমন না ঘটলে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করতেন না। যেই নবীর আগমনে এত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই নবীর আগমনে আমরা এত নিয়ামত পেয়েছি, সেই নবীর আগমনে আমরা সবাই আনন্দিত। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বুজিরা, মনের মধ্যে বড় দুঃখ লাগে, মনের মধ্যে বড় আফসোস লাগে। গত পরশু দিনও দেখলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে আমার কিছু ধিনী ভাই, তারা জশ্নের জুলুসের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে, তারা মাঠে ময়দানে মিছিল করছে। ঈদে মিলাদুন নবীর নামে জশ্নের জুলুস তারা করতে দিবে না। আরে বাবা, তোমাদের জশ্নের জুলুস করা লাগবে না। এই জশ্নের জুলুস করেছে স্বয়ং আমার আল্লাহ। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আসুন একটু পয়েন্টে যাই। নবীর আগমনে আমরা জশ্নের জুলুস করি, ঈদে মিলাদুন নবী করি। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে হলো নবীর জন্মে আমরা খুশি। ঠিক কিনা বলেন? এখন আপনারা মিলাদুন নবী মানবেন না, নবীর আগমনে আপনারা খুশি হবেন না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশ থেকে তিনি চলে গিয়েছেন, আপনারা আনন্দ মিছিল করেছেন। আমার হেফাজতের ভাইদের সকলের আইডির মধ্যে দেখা গিয়েছে, তারা পোস্ট করেছেন আজকে আমাদের জন্য বড় ঈদের দিন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই হেফাজতের আমির মামুন হক সাহেব যখন জেল থেকে তিনি বের হলো, সবাই আনন্দ মিছিল করলো, তাকে স্বাগতম জানাইলো, রাস্তার মধ্যে তারা র্যালি করলো এবং তারা বলল আজকে আমাদের জন্য ঈদের দিন। শুধু তাই নয়, গত পহেলা বৈশাখের মধ্যে আমি দেখলাম আমার কওমি অঙ্গনের বাইরা এমন কোন মানুষ বাদ নাই, তারা পোস্ট দিয়েছে ফেসবুকে। শুধু ফেসবুকে পোস্ট দেই নাই, তারা রাস্তার মধ্যে নেমে নেমে তারা এই বাংলাদেশের নামে তারা মিছিল করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এরে আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বুজিরা, একটু খেয়াল করে দেখেন। এখন যদি তাদের উপরে একটা প্রশ্ন আমরা ছুড়ে দেই, এই যে উনি জেল থেকে বের হলো, আপনি র্যালি করলেন, আপনি ঈদের দিন বললেন, এটা কিভাবে জায়েজ হলো? আপনার কাছে কোনো দলিল নাই। আমরা যদি আপনাদেরকে বলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন, আপনারা আনন্দ মিছিল করলেন, এটা কিভাবে জায়েজ হলো? বলবে আমাদের কাছে কোনো দলিল নাই। এটাও যদি জায়েজ হতে পারে, এটা যদি আপনারা করতে পারেন। আর ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস আমরা তো এমনিতে
মন গড়া আমরা করি নাই, এই জশ্ন জুলুস করেছেন স্বয়ং আমার আল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে বান্দা, এর বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা আজকে ইসলামটাকে একেবারে পরিপূর্ণ করে দিলাম। এখন যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, ও কাবার মালিক, আপনি যে বললেন ইসলামটাকে আপনি একেবারে পরিপূর্ণ করে দিলেন, ইসলামটাকে আপনি কিভাবে পরিপূর্ণ করে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দারে, আমি আল্লাহ তোমাদের মাঝে আমার প্যারা হাবিবের পাঠাইয়া আমি আল্লাহ তাআলা ইসলামটাকে একেবারে পরিপূর্ণ করে দিলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এর মানে আমরা বুঝলাম, মুসা নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না, ইব্রাহিম নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না, দাউদ নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না, দাহিয়া নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না, অন্য কোন নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না। ইসলামটা পরিপূর্ণ হয়েছে একমাত্র আমার নবীর শুভ আগমনের দ্বারা, আমার নবীর দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে। এই জন্য সেই নবীর আগমনে আমরা আনন্দ মিছিল করি। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এখন আসুন, আমার নবীর মর্যাদা আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মতরা তোমরা শুনো, আল্লাহ তাআলা আমাকে এমন 6টা মর্যাদা দান করেছেন, যেই 6টা মর্যাদা আমার আল্লাহ অন্য কোন নবীদেরকে দান করে নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কোন 6টা মর্যাদা আল্লাহ আপনাকে দান করেছেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, আমার আল্লাহ আমাকে এই 6টা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো, আমার আল্লাহ এই সৃষ্টির শুরু থেকে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, যা কিছু গড়বেন, আমার আল্লাহ সব কিছু সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে আমার আল্লাহ সব কিছু আমাকে জানিয়ে দিয়েছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আমরা বলি আমার নবী গায়েবের খবর দেওয়ালা, কারণ নবীকে গায়েব দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। আচ্ছা, আপনারা কি কোনো সময় শুনেছেন আমরা এই কথা বলেছি যে নবীর পাওয়ারে তিনি গায়েবের খবর জানে? কোনো সময় বলেছি? কোনো সময় আমরা বলি নাই। আল্লাহ নবীকে গায়েবের ইলম দান করেছেন, এই জন্য আমার আল্লাহ জানে কথা, আমার নবী জানে কথা। কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বুজিরাম, আসুন আর একটু সামনের দিকে যাই। এরপরে যেই মর্যাদা আমার নবীকে আল্লাহ দান করেছেন, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে শোনো শোনো শোনো, আমার আল্লাহ আমাকে এমন আরেকটা মর্যাদা দান করেছেন। আমি নবীকে এমন একটা রূপ আল্লাহ দিয়েছেন, এমন একটা চেহারা দিয়েছেন, যেই চেহারা দান করার কারণে কোনো কাফের মুশরিক আমি নবীর সামনে এসে কোনো দিন আমি নবীকে কেউ মারতে পারে নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উমর আমার নবীকে মারতে আসছিল, মারতে পারছে? মারতে পারে নাই। নবীর চেহারার দিকে যেই মাত্র তাকাইছে, উমরের অন্তরের মধ্যে এত ভালো লেগেছে, উমর ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমি এসেছিলাম আমার নবীকে মারার জন্য। আমি যখন আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইলাম, আমি তাকায়া দেখি, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই। উমর ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, খোদার কসম করে বলি, আমি দেখতে পেলাম আকাশের চন্দ্রের চেয়ে, তারার চেয়ে আমার নবীর চেহারা আরো উজ্জ্বল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী সশরীরে অনেক যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করেছেন, কিন্তু কোনো যুদ্ধে নবীকে সামনাসামনি এসে কোনো বেঈমান মারতে পারে নাই। কি জন্য মারতে পারে নাই? একটাই মাত্র কারণ, তারা যখন আমার নবীর দিকে তাকাইতো, আমার নবীকে যখন মারতে আসতো, যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন তারা নবীর দলে এসে করেছেন, যাদেরকে আল্লাহ হেদায়েত দান করে নাই, আমার নবী বলেন, সাহাবীরা শোনো, তারা যখন আমাকে মারতে আসতো, তখন আল্লাহ তাআলা আমার দুই কাঁধের মধ্যে এমনভাবে
দুইটা সাপকে আল্লাহ করে তুলে ধরতেন, তাদের কাছে মনে হতো তারা যখন আমাকে মারতে আসতো ওই সাপগুলা মনে হয় তাদেরকে খেয়ে ফেলবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা তোমরা শোনো, এরপরে 3 নম্বর যেই মর্যাদা আমি নবীর জন্য আল্লাহ তাআলা যেই গনিমতের মাল, কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ, ওই কাফেরদের যেই মালামাল, এই গনিমতের মালকে আমার আল্লাহ আমার জন্য হালাল করে দিয়েছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে আরেকটা মর্যাদা দান করেছেন। যেমন আপনারা সকলে জানেন আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল সৃষ্টি করেছেন, আমার নবীর পূর্বে যারা এই দুনিয়ার মধ্যে এসেছেন সবার জন্য নির্দিষ্ট একটা জায়গা ছিল। কি ছিল? নির্দিষ্ট একটা জায়গা ছিল। সেই জায়গাতে এসে কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাক কবুল করবে। নির্দিষ্ট একটা জায়গা ছিল, সেই জায়গাতে এসে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। অন্য জায়গাতে নামাজ পড়লে কবুল হবে না। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে যে 6টা মর্যাদা দান করেছেন, এর মধ্যে আরেকটা মর্যাদা হলো আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমি নবীর জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, যেই মর্যাদা অন্য কোনো নবীকে আল্লাহ দান করে নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর যে মর্যাদা আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা 5 নম্বর যে মর্যাদা, সেই মর্যাদা হলো আল্লাহ তাআলা আমাকে দুনো জাহানের জন্য রহমত বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। এরপরে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইল্লা, হ্যাঁ তবে আমি আপনাকে পাঠিয়েছি বন্ধু বন্ধুকে প্রেম দেখাচ্ছে, বন্ধু বন্ধুকে ভালোবাসা দেখাচ্ছে, বন্ধু বন্ধুকে মহব্বত দেখাচ্ছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, হাবিব আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা, হ্যাঁ তবে আমি আপনাকে পাঠিয়েছি। আমি আপনাকে মূসা নবীর মতো পাঠাই নাই, আমি আপনাকে ঈসা নবীর মতো পাঠাই নাই, আমি আপনাকে ইব্রাহিম নবীর মতো পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে দাউদ নবীর মতো পাঠাই নাই, অন্য কোন নবীর মতো আমি আপনাকে এই দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছি, আপনি বন্ধু হলেন দু জাহানের জন্য রহমত। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দু জাহানের জন্য রহমত। নবী কি শুধু আমাদের জন্য রহমত? না, সবার জন্য নবী রহমত। এরপরে 6 নম্বর যেই মর্যাদা, সেই 6 নম্বর মর্যাদা হলো আল্লাহ তাআলা আমাকে হায়াতুন নবী বলে ঘোষণা দিয়েছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর পরে কোনো নবী এই দুনিয়াতে আসবে না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগান আমরা সবাই শুনেছি। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর পরে কি কোনো নবী আসবে? কোনো নবী আসবে না। এই বাংলাদেশের মধ্যে একটা দল আছে, যেই দলের নাম হলো কাদিয়ানি। তারা বলতে চায় নবীর পরে নাকি আরো নবী আসবে। আমরাও বলতে চাই, আমরা তোমাদেরকে মুসলমান মনে করি না। কথা কোন ঠিক না বেঠি? কারণ আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার নবী হলো শেষ নবী। আল্লাহ তাআলা এই 6টা মর্যাদা আমার নবীকে দান করেছেন, যেই মর্যাদা অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দান করে নাই। আপনারা জবান খুলে বলেন, এই যে আলোচনা আপনাদের সামনে করলাম, এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কি জন্য দান করেছেন? একটাই মাত্র কারণ, আমার নবীর কারণে। কথা কোন ঠিক না বেঠি? আজকে যদি একটু খেয়াল করে দেখেন, আইন হতো নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করলে আল্লাহ কবুল করবে, নয়তো আল্লাহ আমাদের ডাক শুনবে না। আমার মনে হতো এই 5 ওয়াক্ত নামাজেই মুসল্লি পাওয়া যায় না। আপনার ঘরের কাছে মসজিদ, আপনার বাড়ির কাছে মসজিদ, আপনি মসজিদেই ঠিকঠাকভাবে আসতে পারেন নাই। আর যদি নির্দিষ্ট জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করা লাগতো, আমার মনে হয় এই পীরপুরের মধ্যে 4-5 জন ইবাদত বন্দেগীর মানুষ পাওয়া যেত কিনা সন্দেহ। কথা কোন ঠিক না বেঠি? কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এত নিয়ামত আল্লাহ দান করেছেন। পরিশেষে একটাই কথা বলবো, আমার যুবক ভাইরা, একটা
কথা মনে রাখবেন, নবী এই দুনিয়াতে আগমন করেছেন, এতে আমরা আনন্দ খুশি করি। একটা কথা আপনি অন্তরে ধারণ করবেন, নবীর আগমনে যদি আপনার অন্তরে শান্তি লাগে আপনি ঈমানদার, আর যদি আপনার অন্তরে শান্তি লাগে না, আপনার অন্তরে যদি দুশ্মনী তৈরি হয়, আপনি মনে করবেন আপনি বেঈমান। কথা কোন ঠিক না বেঠিক? একটা ছেলে আমাদের এলাকার, আমার বাড়ির, সে বলতেছে যে ঈদে মিলাদুন্নবী, অথচ সে মাদ্রাসায় পড়ে। সে বলতেছে ঈদে মিলাদুন্নবী কি? ওরে আমি অনেক কিছু বোঝালাম, বোঝানোর পরে ও কোনোভাবেই বুঝবে না। পরিশেষে একটা কথা বলতাম, বেটা তুই বলতেছিস ঈদে মিলাদুন্নবী কি? আরে বেটা, যেই নবীর মিলাদ না হলে, যেই নবীর আগমন হলে তোমার জন্ম হতো না, তোমার মার বিয়ে হতো না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নবীর আগমনে আমরা সবাই খুশি। ইনশাল্লাহ আগামীকাল জশ্নের জুলুস আমরা আমাদের এখান থেকে আমরা 8টা বাজে বের হব। আপনারা সকলে জানেন, আমি গত জুমায় আলোচনা করেছি, আপনারা যার যার জায়গা থেকে, যেহেতু এটা সকল ঈদের সেরা ঈদ, হ্যাঁ ঈদে ফিতর, ঈদুল আজহা, এইগুলো আমাদের জন্য ঈদ আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আগামীকাল যেই ঈদ, সেই ঈদ হলো সকল ঈদের সেরা ঈদ। কারণ নবীর আগমন না হলে ঈদে ফিতর আমরা পেতাম না, ঈদুল আজহা আমরা পেতাম না, সব কিছু পেয়েছি নবীর সাদগায়। এই জন্য আমরা আনন্দ করব, আমরা উল্লাস করব, এমনভাবে আমরা করব যেটা শরীয়ত সম্মত। আমরা অন্যভাবে আমরা আনন্দ উল্লাস করব না। আল্লাহ তাআলা যেন আমাদের সকল কালকের কার্যক্রম আল্লাহ তাআলা কবুল করে সকলে পড়ে আমিন। এবং রাত্রে আমাদের মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল হবে। সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত করলাম, আপনারাও বাইরের মানুষদেরকে দাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল কার্যক্রম কবুল করুক।